সোমবার নাজিরহাট মাতৃশক্তির সদস্যরা কৃষ্ণনগর গ্রামের দুটো বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান এবং সেখানে অবৈধ মদ বিক্রি বন্ধ করার দাবি তোলেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, এলাকার অবৈধ মদের কারবারের ফলে সামাজিক পরিবেশ ক্রমশ অবনতি হচ্ছে। এর প্রভাব পড়ছে বহু পরিবারের ওপর, বাড়ছে অশান্তি, পাশাপাশি কিশোর এবং যুবকদের মধ্যে নেশার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে তাদের দাবি। তাই দ্রুত এই ধরনের বেআইনি মদের ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। মহিলাদের বক্তব্য, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বিক্ষোভের সময় স্বীকার করেন যে এতদিন মদ বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন, একই সঙ্গে ভবিষ্যতে আর এই ব্যবসা করবেন না বলেও আশ্বাস দেন। বিক্ষোভকারীরা জানান, আপাতত অভিযুক্তদের সতর্ক করা হয়েছে, তবে ভবিষ্যতে ফের অবৈধ মদ বিক্রির অভিযোগ সামনে এলে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলবেন। কেন আসছিলেন এখানে দিদি? এখানে বেআইনি মদ বিক্রি করা হচ্ছে। আমরা সবাই চাই যে মদ গ্রামে বা বাচ্চা কাচ্চা যে মানে পড়াশোনা নষ্ট হচ্ছে, এখন মানে সবাই মানে এই বড়রা খাচ্ছে ছোট বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, ওরা খায় বাড়িতে বাবা মার সঙ্গে অশান্তি করছে, রাস্তাঘাটে মানে যেখানে সেখানে পড়ে থাকে, পড়াশোনা করছে না। তো এগুলো কি ভালো জিনিস? তা আমরা চাই যে মদ খাওয়া বা বিক্রি করা বন্ধ। কিসের জন্য এখানে বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা দারু দোকান বন্ধ করতে চাই, কারণ আমাদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা দারু খাইয়ে দেয়, বাড়িতে হাঙ্গামা করে, কেঁচাল করে। আমরা এগুলো সহ্য করতে পারি না, গ্রামে এইসব এগুলো চলবে না। এখানে আমরা এটা একদমই বন্ধ করতে চাই। কে বিক্রি করে, নাম কি? ওনার নাম হচ্ছে কি নাম কি ওনার? বিষ্ণু ঘোষ। আচ্ছা, আমরা এটা বন্ধ করতে চাই। আমরা এটা এখানে গ্রামে চলবে না। অভিযোগ উঠছে যে আপনাদের বাড়িতে মদ বিক্রি করা হয়, তো সেই ব্যাপারে গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছে, কি বলবেন? আমি যা বিক্রি করছিলাম আর করবো না, ব্যাস বন্ধ। আচ্ছা, মানে বিক্রি হতো আগে? হ্যাঁ হতো, মানে কয়েকদিন রেজাল্ট থেকে, যেটা সত্যি কথা। আচ্ছা, ভোটের রেজাল্ট থেকে আমি বিক্রি করছিলাম। গ্রাম প্রতিবেশীও জানে, যেটা মিথ্যা কথা বলে ওদেরকে নেন, দুইটা জিজ্ঞাসা করে নেন। আচ্ছা, এরপর থেকে আর করবেন না, তাই তো? করবো না। ঠিক আছে। ওইখানে আবার ছবি করতাম না, ওইখানে আবার